হে আল্লাহ, জীবনের এমন কোনো মুহূর্ত সামনে নিয়ে এসেন না, এমন কোনো বিপদ আমাদেরকে দিয়েন না যে বিপদে পড়ে আমি বা আমরা আপনার নামটুকু ভুলে যাব। আমিন। আষাঢ়ে বৃষ্টি মাথায় নিয়ে শুরু হয়েছে 2024-এর এইচএসসি পরীক্ষা। হাজারো বৃষ্টি, হাজারো ঝড় তুফান কিছুই যেন তোয়াক্কা করেনি আজকের সেই দিনটিতে। কারণ সন্তানের ভবিষ্যৎ বলে কথা, সন্তানের শেষ স্কুল কলেজের শেষ গন্তব্যটুকু পেরিয়ে যাওয়ার কথা, জীবনের শেষ লক্ষ্যটা আশায় আজ বুক বেঁধে রওনা হইব ছেলের সাথে। আপনাদের সাথে শেয়ার করব সেটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে আছি শাহিনুর সিদ্দিকা, বলছি প্রাণের শহর ঢাকা থেকে। আপনারা যারা আমরা আগে ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন আমার ছেলের পরীক্ষা চলছে। এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছে। স্কুল কলেজের গন্তব্য পেরিয়ে আমার ছেলে আজকে নতুন একটা অধ্যায় শুরু করবে ভালো একটা রেজাল্টের আশায়। সকাল থেকে খুব ব্যস্ত হয়ে নাস্তা, পানি, দুপুরের রান্না সবকিছু গুছিয়ে রওনা দিয়ে দিব ছেলের সাথে। একসময় যখন ছেলে স্কুলে যেত, মেয়ে স্কুলে যেত, কোচিং, এই টিচারের বাসা, ওইখানে দৌড়াদৌড়ি করে সারাটা দিন যখন পার করতাম, মনে হতো কবে এর থেকে রেহাই পাবো, আর পারছি না। এরকম করে বহু হাঁপিয়ে যেতাম। আজ মেয়ে ভার্সিটিতে পড়ছে, মেজো ছেলে আজকে পরীক্ষা দিয়ে স্কুল কলেজের জীবন শেষ। আজ আমার কেন জানি রান্না করতে করতে মনে হচ্ছে আমার জীবন থেকে অনেকগুলো সুখময় জীবন হারিয়ে গেছে। এই যে স্কুল কলেজে দৌড়াতাম, কোচিংয়ে দৌড়াতাম, তখন হয়তো অনেক ক্লান্ত লাগতো, কষ্ট লাগতো, কিন্তু এখন এসে ফিল করছি সেই দিনগুলা তৃপ্তিময়, আনন্দময় মুহূর্তগুলা। কোথাও যখন তৃপ্তি আছে সে মাঝে দূরপাড়া। ছেলে মেয়ের দায়িত্ব কর্তব্য পালনের মাঝে এতটা সুখ মনে হয় পৃথিবীর আমার কাছে আর কোথাও নেই। ছোট ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে নিচ্ছি, হালকা একটু নুডলস খেয়েছে, ওর বাবা ওকে রেডি করিয়ে নিচ্ছে। আর ওকে রেডি করানো মানে তো হয়েছে পুরো একটা বাসা সাথে করে নিয়ে যাওয়া। কারণ ওর জামা কাপড় নিতে হবে, ডাইপার নিতে হবে, কোথাও বসবো ওকে নিয়ে সে জায়গার কাপড়গুলো নিতে হবে। বড় একটা ব্যাগ গুছিয়ে নিলাম। ছেলের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা, বইটা নিলাম, তারপরে তার প্রবেশপত্র সবকিছু ঠিক আছে কিনা দেখে নিলাম। দেখে ছেলের হাতে উঠিয়ে দিলাম। ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ ছেলে মা সবাই সবসময় পড়ে বের হই। আর আয়তল কুরসি পেরে বাচ্চাদের ফু দিয়ে দিই। আল্লাহর কাছে তাওয়াক্কাল করে ছেড়ে দিয়েছি। বাসার নিচে যেতে বৃষ্টি, কি বৃষ্টি, অঝোর ধরায় বৃষ্টি ঝরছে। আষাঢ়ে সেই বৃষ্টি যেন থমকে যাচ্ছে আমার জন্য। ছেলে যাবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, 9:45 বেজে গেছে। অসিবের আব্বু একসময় বলল যে তোমরা থাকো, যদি পারো পরে আসো, আমি ছেলেকে নিয়ে আগে চলে যাই। ওর বাবা চলে গেছে আমাদেরকে রেখে, অলরেডি চলে গেছে। বৃষ্টি হালকা কমার পর আমি, আমার মেয়ে আর অসিব তারপরে গিয়েছি। যেয়ে দেখি এমন কোনো মা বা অভিভাবক, গার্ডিয়ান নেই, এমন কোনো স্টুডেন্ট নেই যে তারা ভিজে চুপচুপ হয়ে যে নেই। তারপরও কোথাও থমকে নেই কারো ভালোবাসা। দেখেন, ছেলে চলে যাব, এখনও যেন মা আঁচল দিয়ে তাকে লুকিয়ে রাখছে, আঁচল দিয়ে মুখটা বারবার মুছে দিচ্ছে ঘামের পরিবর্তে আজকে বৃষ্টির পানি। আর অসিব ছাতা নিচে থাকছে না, দেখেন মাথার মাঝে টাওয়াল দিয়ে রেখেছি। আমি জানি যে বৃষ্টির মাঝে অসিব তাই করবে, বাসা থেকে টাওয়ালটা নিয়ে গিয়েছিলাম। আর অসিবকে ছেড়ে আমি একটু ছেলেকে দেখতে চাচ্ছিলাম, কিন্তু অলরেডি আমার ছেলেটা ভিতরে ঢুকে গেছে। ঢোকার সময় মুখটা দেখতে পারিনি। বাসা থেকে যখন বেরিয়ে গেছেন দোয়াগুলো আমি তখনই ফু দিয়েছিলাম। এখানে দাঁড়িয়ে অসিবের আব্বুর জন্য অপেক্ষা করতেছিলাম যে কোথায় আছে। মুষলধারে সেই বৃষ্টিটা জানিয়ে দিচ্ছে যে রহমতের বৃষ্টি শুধু আল্লাহই দিচ্ছে না, রহমতের সে মা এবং বাবাদের ভালোবাসা যেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এভাবেই আছে। কোনো একটি কমতি নাই, কোনো অভিভাবক প্রতিটা স্টুডেন্টের সাথে চলে আসছে। এতটা ভালো লাগছিল। এখানে একটা স্টুডেন্ট তার প্রবেশপত্র নিয়ে আসেনি, বাসায় রেখেছে। গার্জিয়ান মনে করছে সে নিয়ে আসছে, আর সে মনে করছে বাবা নিয়ে আসছে। সে কি কাণ্ড!
যতই বাচ্চারা বুঝুক না কেন, আমি মনে করি প্রতিটা গার্ডিয়ানের এই জিনিসটা খেয়াল করা উচিত যে আমার বাচ্চা সব কিছু নিয়েছে কিনা। আমি বারবার বারবার করে সবসময় দেখি, তারপর সবাইকে চেক করতে বলি। হয়তো ভুল, যেটা ভুল, কিন্তু এই কাণ্ডটা দেখে আমার তখন যে শরীরটা কাঁপতেছিল, খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে আমার বাচ্চাই প্রবেশপত্র ভুল করে বাসায় রেখে আসছে। যাই হোক, 10:45টার দিকে ঠিকই আবার তারা হলে ঢুকতে পারছে। এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রতিটা মা, প্রতিটা অভিভাবক দেখেন কি পরিমাণে ভিজা, কেউ ছাতা দিয়ে, কেউ ছাতা ছাড়া। তারপরে কোনো যেন দায়িত্ব কর্তব্য থেকে কেউ পিছিয়ে নেই। এরকম আমি আপনি যত দিন দুনিয়াতে বেঁচে থাকবো, আমাদের সন্তান থাকবে, নিঃশ্বাসের শেষ পর্যন্ত সন্তান যাই করুক না, যত বড়ই হোক না কেন, আমি মনে করি সন্তান সে ছোট ছোটই, সে যত আধুনিকতায় বড় হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হোক না কেন, আমার কাছে আমার দায়িত্বটুকু যেন এই ছোটকালের সন্তানটা যেভাবে পায়, আঁচলে নিচে মুখ লুকিয়ে আঁচল দিয়ে ময়া মমতাই করে সবসময় সেভাবে স্নেহের ছায়াটা যেন থাকে, সেই লক্ষ্যে আজকে আমার ছেলের পাশে যাওয়া। আমি ছেলেকে বলেছি, তুমি ঢুকে যেয়ে হলে, কিন্তু মনে রাখবা যতই ঝড় বৃষ্টি হোক, তোমার মা ঠিকই তোমার পাশে আসবে। এতটুকু বলে দিয়েছি শুধু এর জন্য আমার ছেলেটা যেন মানসিকভাবে স্বস্তি পায় যে আমার মা আছে বাইরে, আমার মা দোয়া করছে আমার জন্য, বাবা আছে, বোন আছে, ফ্যামিলির সবাই আছে। ছেলে চলে গেছে। অনেকক্ষণ ভিতরে স্থির করতে পারছিলাম না যে ঢোকার সময় যদি মুখটা একটু দেখতে পারতাম। তারপরে যাক, এসেই করে কোথাও বসার জায়গা নেই, সব ভিজে আছে। বৃষ্টি তখন প্রায় কমে গেছে। পাশেই একটা লেক ছিল, লেকের পাশে একটু ঘোরাঘুরি করলাম। ওয়াসিবকে খাওয়ানো হয়নি অনেকক্ষণ ধরে, ওয়াসিবিও এখন খিদায় হাঁটতে পারছে না, তাই চিন্তা করছে কোথাও একটা জায়গা দেখে তারপর ওয়াসিবকে খাইয়ে নিব। এখানে দেখা গেছে মেয়ে যে ঘোরাঘুরি করছে, মেয়ে আজকে ছুটি নিয়েছে বাইরের জন্য। এই যে এখানে মাশরুম, আমরা যেটাকে বলে ব্যাঙের ছাতা, আমার মেয়ে বলছিল আম্মু দেখো ব্যাঙের ছাতা। ও আমাকে আসলে যখন দেখছে যে আমার ছেলের জন্য আমি টেনশন করতেছিলাম পরীক্ষা কেমন হবে, আমাকে বিভিন্নভাবে টেনশন মুক্ত করার জন্য এদিক সেদিক এটা সেটা দেখাচ্ছিল যে এটা ভিডিও করো, সেটা ভিডিও করো, এগুলো খুব ভালো লাগবে। আমার মেয়েটা না কোথাও যেন আমার মন পড়তে পারে। সব সন্তান যদি সব বাবা মায়ের পাশে এভাবে মন পড়ে আপনাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে আপনি কেন থাকবেন না সন্তানের পিছনে? অনেকে মনে করে ভার্সিটিতে যাচ্ছে বা কলেজ পড়ুয়া হয়ে গেছে, তাকে কিচ্ছু বলবো না। আমার দৃষ্টিতে সেটা না। আমি সব সময় মনে করি সে প্রাইমারি লেভেলে পড়া বাচ্চাদের মতোই আমি ওদেরকে টেক কেয়ার করতে চাই সব সময়। আলহামদুলিল্লাহ এখনও করেছি। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও আপনাদের একটু ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকতে পারেন। আর পুরানোদের জানাচ্ছি অনেক অনেক শুকরিয়া ও ভালোবাসা। কৃষ্ণচূড়া ফুল কুড়িয়ে কুড়িয়ে মেয়ে আমাকে দিচ্ছিল, বলছিল কানের কাছে একটু গুজতো দেখি তোমাকে কেমন লাগে। মানে বিভিন্নভাবে আমাকে এদিক সেদিক মন বলিয়ে রাখতে চেয়েছিল। আমি ভিতরে ভিতরে তখন শুধু আল্লাহকে বলছিলাম জি হে আল্লাহ, আমার সন্তানের সমস্ত তাওয়াক্কাল তোমার উপরে। জীবনের পথ চলার শুধু আমি উসিলাই হয়ে গিয়েছি। বাকি জীবনটুকু এই পরীক্ষার মাধ্যমে আমার ছেলের ভবিষ্যৎ হয়তো একটা সার্টিফিকেট যেটা বলে সেটা একটা ভালো দিকে নিয়ে যাবে, সেটাই যেন ভালো হয়। একটা জায়গায় বসে ওয়াসিবকে খাইয়ে নিলাম। যেখানে যাই করি না কেন, ছোট বাচ্চা বড় বাচ্চা সবার দায়িত্ব সব সময় পালন করতে হয়। বাইরে গেছি বলে যে ওকে টেক কেয়ার করবো না সেটা না। বাসা থেকে নুডলস, খিচুড়ি সব রান্না করে নিয়ে গেছি, যে যখন যেটা খেতে চাই। তো ওসিবকে ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ খাইয়ে নিলাম। দেখেন আবার বৃষ্টি চলে আসছে। ওসিবের আব্বু বলতেছিল তোমার শেষ পর্যন্ত থাকা দরকার নেই, আকাশের অবস্থা ভালো না, যখন পরীক্ষা শেষ হবে রিক্সা টিক্সা কিছুই পাওয়া যাবে না, ওসিব ভিজে যাবে আর অসুস্থ হয়ে যাবে। তার চেয়ে ভালো তোমরা আবার পরীক্ষা শুরু হওয়ার আগেই রিক্সা করে দিয়ে বাসায় চলে যাও।
এখানে বসে সবাই মানে বাদাম চানাচুর এই যে টাইম পাস করা এইগুলা করে নিলাম। সন্তানের ক্ষেত্রে সেটা বলবো যে এখানে আমি অনেক অভিভাবকদের দেখেছি যে প্রতিটা মা বাবা কেউ হয়তো মাথা জড়াচ্ছে, কেউ বুকে চাপিয়ে নিচ্ছে, কেউ ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। মানে এখানে আসলে না বাচ্চাদের ভালোবাসে না এরকম কোনো গার্ডিয়ান নাই যে কেউ কি বাচ্চাদের ভালোবাসে না। হ্যাঁ, প্রতিটা মা বাবাই ভালোবাসে, কিন্তু তার মাঝেও পার্থক্য থাকে। কেউ দায়বদ্ধহীনভাবে ভালোবাসে যে বড় হয়েছ তোমাদেরটা তুমি করো, আর কেউ মনে করে তুমি যতই বড় হও না কেন তুমি আমার সন্তান। সেই হাঁটে হাঁটে পা পা করার মতো ছোট কালের স্নেহটাই যেন বুকে আগলে ধরে রাখে। আমার ক্ষেত্রে ঠিক তদ্রুপ। যতই বড় হও না কেন, আজ ভাবছিলাম আমার ছেলের স্কুল কলেজ সব শেষ, ভার্সিটিতে উঠে যাবে, আর অসীম যেদিন বড় হবে জানি না সেদিন আমি দুনিয়াতে থাকবো কিনা। তারপরও দোয়া করে রেখেছি, আল্লাহ আমার এই ছেলেটাও যখন ভার্সিটি বা এরকম কলেজের পরীক্ষা যাবে আমাকে সে পর্যন্ত দেখার সুযোগটা তুমি করে দিও। এরকমভাবে হয়তো বসে থাকাটা অনেক বছর মিস করব। অসিফ যেহেতু ছোট, এর জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে ক্যান্টনমেন্টের ভিতরে এই কলেজটাই আমার ছেলের সিট পড়েছে। এখানে চারদিকের অভিভাবকের বসাগুলো আমাকে মুগ্ধ করেছে। অপেক্ষায় সেই প্রিয় সন্তানের জন্য বসে থাকার বিড়ম্বনার মাঝে কোথাও যেন একটু সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। আমি খুঁজে পেয়েছি আমাদের সন্তানদের পথ চলার মাঝে। আমি সারা জীবন ওদের কাছে এভাবে পথ চলায় থাকতে চাই। সামনের দিনগুলো, সামনের ভবিষ্যৎগুলোও আমি তাদের পিছনে ছায়ার মতো তাদের পাশে থাকতে চাই। দোয়া করি আপনার সন্তান যেন আপনার কাছে হেফাজতে থাকে, আল্লাহর রহমতের ছায়াতলে। দোয়া করবেন আমার সন্তানের জন্য হেফাজতে থাকে। আমরা আগে চলে আসছি, তারপরে আমার ছেলে চলে আসছে। এই যে বাসায় চলে আসছে, পরীক্ষা শেষ। জিজ্ঞেস করলাম কেমন হয়েছে পরীক্ষা, বলল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সবার কাছে দোয়া চাচ্ছি ছেলে যেন ভালো একটা রেজাল্ট করতে পারে, সেই দোয়াই করবেন। এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক শুকরিয়া আপনাদের সবার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।